ঢাকা ৮ আসনের প্রার্থী মির্জা আব্বাসের সমর্থকদের অবস্থান এই মুহূর্তে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে। দর্শক, এই মুহূর্তে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে থেকে সরাসরি যুগান্তর লাইভে যুক্ত করেছি আপনাদেরকে আমি মিনহাজুল ইসলাম। দেখানোর চেষ্টা করছি এখানকার সর্বশেষ যে পরিস্থিতি। আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু স্লোগান চলছে। এই মির্জা আব্বাসের যারা সমর্থক রয়েছেন, অর্থাৎ এই ঢাকা ৮ আসনে বিএনপি সমর্থিত প্রার্থী, বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের যারা সমর্থক রয়েছেন, তারা কিন্তু এখানে এসে স্লোগান দিচ্ছেন। মূলত এই মুহূর্তে এই ঢাকা ৮ আসনের যে ফলাফল সেটি নেওয়ার জন্য তারা এখানে এসে অবস্থান নিয়েছেন এবং এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা কিন্তু স্লোগান দিচ্ছেন, দেখতে পাচ্ছেন। দর্শক, এই মুহূর্তে যুগান্তর লাইভে যারা যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মিনহাজুল ইসলাম, রয়েছি ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ঠিক সামনে। এই মুহূর্তে ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে কিন্তু মির্জা আব্বাস এর যারা সমর্থক রয়েছেন তাদের অবস্থান। স্বেচ্ছাসেবক দল, যুব দল সহ ছাত্র দলের নেতাকর্মীরা এসে এখানে অবস্থান নিয়েছেন। মূলত ঢাকা ৮ আসনের ভোটের যে ফলাফল সেটি নেওয়ার জন্য তারা এখানে এসেছেন। আপনারা জানেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই ৮ আসন ব্যাপক আলোচনায় রয়েছে। বিশেষ করে সারা দেশের মানুষের চোখ কিন্তু এই ঢাকা ৮ আসনে, এই ঢাকা ৮ আসনে এই দুজন প্রার্থীর মধ্যে একজন বিএনপি সমর্থিত বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, যিনি ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টি এনসিপির যারা জুলাই গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে যে দলটির উত্থান হয়েছে, সেই দলের নেতা নাসির উদ্দিন পাটোয়ারি, তিনি কিন্তু এই আসনে ব্যাপক আলোচনায় এসেছিলেন প্রচারণার মধ্য দিয়ে। এই সব মিলিয়ে দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী, অর্থাৎ এই বাকি যে কয়জন প্রার্থী রয়েছেন এই ঢাকা ৮ আসনে, তাদের মধ্যে এই নাসির উদ্দিন পাটোয়ারি এবং মির্জা আব্বাসের মধ্যে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। হাড্ডাহাড্ডি লড়াই চলছে। ভক্ত সমর্থক যারা রয়েছেন তারা কিন্তু উল্লাস করছেন, ক্ষণে ক্ষণে কিন্তু তারা উচ্ছ্বাস প্রকাশ করছেন। বিশেষ করে মির্জা আব্বাসের যারা ভক্ত সমর্থক রয়েছেন তারা কিন্তু উচ্ছ্বাস প্রকাশ করছেন। ভোটের ফলাফল, যখনই কোনো কেন্দ্রের ফলাফল আসছে, সেই ফলাফল আসার সাথে সাথে কিন্তু তারা উচ্ছ্বাস প্রকাশ করছেন। এখনো পর্যন্ত ভোটের ফলাফলে যে তথ্য এসেছে সর্বশেষ প্রাপ্ত অনুযায়ী, কিছু ভোটে কিন্তু কেন্দ্রে, যেমনটি বলছিলাম যে কিছু কেন্দ্রে নাসির উদ্দিন পাটোয়ারি, কিছু কেন্দ্রে মির্জা আব্বাস কিন্তু এগিয়ে রয়েছেন। এই যে দুইজন প্রার্থীর মধ্যে, তাদের মধ্যে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে বলাই যায়। অধিকাংশ কেন্দ্রের যে তথ্য এখনো পর্যন্ত এসেছে তাতে দেখা গেছে যে এই মুহূর্তে এগিয়ে রয়েছেন মির্জা আব্বাস, অর্থাৎ এই ঢাকা ৮ আসনে তার যে ভক্ত সমর্থক কর্মী যারা রয়েছেন, এই ধানের শীষ প্রতীকের যারা সমর্থক কর্মী রয়েছেন, তারা কিন্তু এই বিভাগীয় কমিশনারের যে কার্যালয়, সেই কার্যালয়ের সামনে এসে অবস্থান নিয়েছেন। তারা এখানে এসে দাঁড়িয়ে কিন্তু তারা স্লোগান দিচ্ছেন। একটু আগে আমরা দেখেছিলাম যে শাহজাহানপুরে মির্জা আব্বাসের যে বাসভবন, সেই বাসভবনের সামনেও কিন্তু মির্জা আব্বাসের ভক্ত সমর্থক যারা রয়েছেন তারাও কিন্তু সেখানে স্লোগান দিচ্ছেন মির্জা আব্বাসের নাম ধরে, ধানের শীষ প্রতীক নিয়ে তারা কিন্তু সেখানে এসে উপস্থিত হয়েছেন এবং তারা কিন্তু একটু পরপরই স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তুলছেন। এই মুহূর্তে এই বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনেও কিন্তু একই চিত্র আমরা দেখছি। একটু পরপরেই কিন্তু স্লোগান উঠছে। স্বেচ্ছাসেবক দল, যুব দল, ছাত্র দলের যারা নেতাকর্মীরা রয়েছেন, মির্জা আব্বাসের যারা সমর্থক রয়েছেন, তারা কিন্তু এসে এখানে অবস্থান নিয়ে সেই স্লোগান দিচ্ছেন ক্ষণে ক্ষণে।